আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল জীবনে কখনো ছাড়েননি। এক নাম্বার সিয়ামু আশুরা, আশুরার রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। ওয়াল আশর, এবং জিলহজের প্রথম দশকের যে 9 দিনের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া সালাতাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন আইয়ামুল বীজ অর্থাৎ 13, 14, 15 তারিখের রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। ওয়া রাকাতাইন ক্বাবলাল কাদা, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়ে নাই। তাহলে দেখেন কত ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল কখনো ছাড়ে নাই, আর আমি সে আমল কখনো করি না। হ্যাঁ, নাউযুবিল্লাহ। এজন্য ইনশাআল্লাহ আশুরা রোজা রাখার ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করি। মা বোনদেরকেও বলি তারাও যেন আশুরা রোজা রাখে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, সবাই বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে রমাদান মাসের পরে কোন মাসে আমরা রোজা রাখতে পারি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একই প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, রমাদান মাসের পরে তোমরা মুহররম মাসে রোজা রাখো, কারণ আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমাদান মাসের পরে আল্লাহর মাস মুহররম মাসের রোজা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি দাম। যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশুরার রোজার মধ্যে আমাদের জন্য কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা পোষণ করি এই আশুরা রোজার উপলক্ষে, এই আশুরা রোজার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি রোজা রাখবে তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আগামী বৃহস্পতিবার, শুক্রবার 9 তারিখ, 10 তারিখ হয়, আজকে 3 তারিখ। তাহলে আগামী বৃহস্পতিবার, শুক্রবার, আজকে 4 তারিখ। হ্যাঁ, আজকে 4 তারিখ। তা আগামী বৃহস্পতিবার, শুক্রবার হয়তোবা আশুরার রোজা 9 তারিখ, 10 তারিখ হবে। আমরা যারা পারি, আমাদের যাদের পক্ষে সম্ভব হয়, আজকে মুহররমের 3 তারিখ, আমাদের যাদের পক্ষে সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ।